এমন এক নির্জন দ্বীপ যে দ্বীপে শুধুমাত্র নেকড়ে কুকুরেরা বসবাস করত। পুরো দ্বীপটাই ছিল একদম জনশূন্য। এই 5 জন দ্বীপটিতে এসে নেকড়ে কুকুরগুলির মাঝে ফেসে যায়। তাদের সাথে ঘটে একের পর এক অঘটন। এই সব কিছু থাকছে আজকের মুভি এক্সপ্লেনে। নৌকাটি সমুদ্রের মাঝখানে এসে বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলে। নৌকার মধ্যে ছিল মাত্র 2 জন, একটি ছেলে আর একটি মেয়ে। এই 2 জনের মধ্যে 15 দিন আগেই বিয়ে হয়েছে। মেয়েটা লক্ষ্য করে দেখে সমুদ্র থেকে কিছু দূরে একটা দ্বীপ। মেয়েটা তার স্বামীকে বলে ওই দ্বীপের দিকে চলো। নৌকাটি নিয়ে তারা সেই দ্বীপের দিকে যেতে শুরু করে। দ্বীপে পৌঁছানোর পর মেয়েটি তার স্বামীকে রেখে একাই দ্বীপটি দেখার জন্য ভেতরে চলে যায়। জঙ্গলের ভেতর দিয়ে মেয়েটি হাঁটতে হাঁটতে একটি রেডিওর টাওয়ার হাউসে চলে আসে। আর এই রেডিও টাওয়ার হাউসটা ছিল চারিদিক দিয়ে ঘেরার বাইরে থেকে সে চিৎকার করে বলে, এখানে কেউ আছো? কিন্তু ভেতর থেকে কোনো উত্তর না আসায় মেয়েটা সেখান থেকে পুনরায় চলে যায়। জঙ্গল দিয়ে হাঁটার সময় সে বুঝতে পারে তাকে কিছু একটা ফলো করছে। তাই সে ভয়ে গাছের গোড়ায় লুকিয়ে পড়ে। কিন্তু তাকে গাছের গোড়া থেকে সেই ফলো করার জিনিসটা ছেঁচড়াতে নিয়ে যায়। মেয়েটা চিৎকার করে ওঠে। তার এই চিৎকার তার স্বামী শুনতে পায়, কিন্তু তার স্বামী তার কাছে আসার আগেই মেয়েটিকে সেখান থেকে নিয়ে চলে যায়। এই 5 জন এই নির্জন দ্বীপেই ছুটি কাটাতে আসে। এই ছেলেটির নাম হলো ম্যাট আর এই হলো জন। এরা 2 জনে একদম নিজের ভাই। পেছনে বসে রয়েছে তাদের বন্ধু নোহা, নিকি এবং সারা। জন আর ম্যাট খুব ছোটবেলায় এসেছিল এই দ্বীপে তার আঙ্কেল ফ্রাঙ্কের সঙ্গে। তার কাকা শখ করে এই দ্বীপটাতে একটা বাড়িও তৈরি করেছিল। এরা সেই বাড়িতে থাকবে এখানে। উড়োজাহাজটি কিনারায় থামিয়ে সবাই নিজের ব্যাগ নিয়ে বাড়ির ভেতরে যায়। বাড়ির ভেতরে গিয়ে সবাই দেখে ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তারা সবাই অবাক হয়ে যায়। আর তাদের অবাক হওয়ার কারণ হলো এই বাড়ির মধ্যে 11 বছর ধরে কেউ আসেনি। এরপর জন আর ম্যাট বাড়ি থেকে বেরিয়ে তার কাকার গ্যারেজে যায়। সেই ছোটবেলায় তার কাকার একটি গাড়ি তারা এখানে দেখেছিল। ম্যাট গাড়িটা দেখে বলে, বিগত 11 বছর ধরে গাড়িটা এইভাবেই পড়ে রয়েছে। আমার মনে হয় না এখন আর গাড়িটা স্টার্ট নেবে। জন গাড়িটা স্টার্ট নিচ্ছে কিনা সেটা দেখার জন্য গাড়ির ভেতরে যায়। সে স্টার্ট দিয়ে দেখে যে গাড়িটা এখনো স্টার্ট নিচ্ছে। তারা খুব খুশি হয়ে যায়। তাদের সেই ছোটবেলার শখ ছিল এই গাড়িটা ড্রাইভ করার। তাদের সেই শখ এখন পূরণ হবে। সবাই মিলে সারা দিন খুব মজা করে। বিকেলের দিকে হঠাৎ করে তাদের সামনে একটি কুকুরের বাচ্চা চলে আসে। প্রথমে দেখে নিক এবং সারা ভয় পেয়ে যায়, কিন্তু এরপর সারা সেই ছোট কুকুরের বাচ্চাটিকে নিয়ে বাড়ির ভেতরে যায়। রাতে সারা কুকুরের বাচ্চাটিকে নিয়ে খেলা করার সময় নোয়া ড্রিঙ্ক আনার জন্য পাশের ঘরে যায়। তার সঙ্গে সঙ্গে সেই ছোট কুকুরের বাচ্চাটিও যায়। নোয়া বাচ্চাটিকে দেখে বলে, আমার কুকুরের বাচ্চা একদম পছন্দ না। বাচ্চাটি তার মুখের দিকে ঘেউ করে ওঠে। নোয়া ভয় পেয়ে সে ঘরটি থেকে বেরিয়ে আসে। তার পিছনে পিছনে বাচ্চাটিও আসে, কিন্তু বাচ্চাটি সারার কাছে না গিয়ে বাড়ির বাইরে চলে যায়। এরপর সারা এবং জন কুকুরের বাচ্চাটিকে খোঁজার জন্য লাইট নিয়ে বাইরে আসে। বাড়ির চারিদিকে লাইট দিয়ে ভালোভাবে দেখার পর জন বাচ্চাটিকে দেখতে পায় ঘাসের উপর বসে থাকতে। জন সারাকে বলে, ওই দেখো বসে আছে। সারা খুশি হয়ে বাচ্চাটিকে নিতে যায়। তখনই একটি নেকড়ে কুকুর সারার উপর হামলা করে। সারার পায়ে কামড় দিয়ে সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। জন সারাকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। মেট সারার কামড় দেওয়া জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেয়। এরপর মেট সবাইকে বলে, 1 সপ্তাহের মধ্যে এর চিকিৎসা না করলে তার পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার কথা শুনে সারা ভয় পেয়ে যায়। সবাই সারাকে বুঝিয়ে বলে, এখনো 1 সপ্তাহ আছে। আমরা তো থাকবো এখানে মাত্র আর 2 দিন। তুমি কষ্ট করে এই 2 দিন আমাদের সঙ্গে থাকো, তোমার কিছুই হবে না। তাদের কথা শুনে সারা সাহস পেয়ে যায় এবং থাকার জন্য রাজি হয়ে যায়। সবাই ঘুমোতে চলে যায়, কিন্তু সারা না ঘুমিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো রাত এইভাবে দাঁড়িয়ে কাটিয়ে দেয়। সকালে খাবার সময় নিকি সারাকে জিজ্ঞাসা করে পায়ের ব্যাপারে, কিন্তু সারা তার কোনো উত্তর না দিয়ে টেবিলে রাখা খাবার সব একাই খেতে শুরু করে। নোয়া টেবিলে রাখা খাবার খেতে চাইলে সারা সেটাও তার কাছ থেকে কেড়ে নেয়। নোয়া বুঝে যায় কালকে কুকুর কামড়ার জন্য সে এইরকম ব্যবহার করছে। ঘর থেকে জন তীর আর ধনুক নিয়ে জঙ্গলে শিকারের জন্য বের হয়। তাকে দেখে নোয়া এবং ম্যাট তার সঙ্গে যাওয়ার জন্য তার কাছে চলে যায়। এরপর 3 জনে শিকার করার জন্য বেরিয়ে পড়ে। নিকি এবং সারা বাড়ির মধ্যেই থেকে যায়। জঙ্গলে আসার পর এই 3 জন শিকার করার জন্য পুরো চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ হয়তো তাদের কপালে আজ শিকার লেখাই ছিল না। নোহা ছবি তোলার জন্য তার ব্যাগ থেকে ক্যামেরা বের করে। হঠাৎ তার সামনে একটা নেকড়ে কুকুর চলে আসে। সে আস্তে করে পিছনে তাকিয়ে দেখে অনেকগুলি কুকুর তাকে ঘিরে ফেলেছে। সে তার জীবন বাঁচিয়ে সেখান থেকে দৌড়ে মেট আর জনের কাছে যায়। নোয়া তাদেরকে বলে, এই পুরো দ্বীপে অনেক কুকুর রয়েছে,
আমাকে এক্ষুনি অনেকগুলি কুকুর ঘিরে ফেলেছিল। আমি বলছি আমরা এই দ্বীপের নিরাপদ না। তখনই সেই প্রথমে দেখানো মেয়েটির স্বামী রক্তাক্ত অবস্থায় তাদের সামনে চলে আসে। তাদের বলে এই দ্বীপ থেকে যত তাড়াতাড়ি হয় পালিয়ে যাও। তার কথা না শেষ হওয়াতেই একটি কুকুর এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নিচে ফেলে দেয়। সেখানে আরো অনেকগুলি কুকুর এসে তাকে মেরে ফেলে। তিনজনে এটা দেখে নিজের জীবন বাঁচানোর জন্য বাড়ির দিকে দৌড় মারে। তারা বাড়ির কাছে এসে দেখে সারা এবং নিকি গোসল করে বাড়ির দিকে যাচ্ছে। মেট চিৎকার করে বলে এইদিকে অনেকগুলি কুকুর তেড়ে আসছে আমাদের খাওয়ার জন্য, তাড়াতাড়ি করে ঘরে ঢুকো। সবাই দৌড়ে ঘরে যাওয়ার সময় একটা কুকুর নিকির পা ধরে ফেলে। জন তাকে বাঁচানোর জন্য কুকুরটির দিকে একটি তীর মারে, কিন্তু তীরটি কুকুরটিকে না লেগে নিকির পায়ে লেগে যায়। নিকি ব্যথায় চিৎকার করে ওঠে। নিকির এই চিৎকার শুনে কুকুরগুলি পালিয়ে যায়। নিকিকে ভেতরে এনে মেট তার পা থেকে সে তীরটি বের করে। জন নিকির কাছে ক্ষমা চায়। আসলে এখানে তার কোনো দোষ নেই। সে যদি তীরটা না মারতো তাহলে হয়তো নিকি মারাই যেত। নোয়া তাদের সঙ্গে কথা বলার সময় একটা কুকুর জানলা ভেঙে নোয়ার উপর আক্রমণ করে। জন সেই কুকুরটিকে ধরে মাটিতে পড়ে যায়। মেট এসে সেই কুকুরটিকে তীর দিয়ে মেরে শেষ করে ফেলে। এরপর সবাই এখান থেকে পালানোর জন্য নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হয়। তারা সবাই দেখে উড়োজাহাজের সামনে সব কুকুরগুলি দাঁড়িয়ে আছে তাদের জন্য। সবাই ভয়ে আবার ভেতরে চলে যায়। নোয়া জানলা দিয়ে লক্ষ্য করে দেখে তাদের উড়োজাহাজটি কিনারা থেকে ভেসে সমুদ্রের দিকে চলে যাচ্ছে। আর কুকুরগুলি যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে আর একটা কুকুরও নেই। সবাই সাহস করে বাড়ি থেকে বের হয়। জন একাই জলে নামে। সে সাঁতার কেটে উড়োজাহাজটির কাছে যায়। জাহাজটির কাছে গিয়ে দেখে দুইটা কুকুর সেখানে বসে রয়েছে। তাকে দেখা পাওয়া মাত্রই কুকুর দুটি তার দিকে ঝাঁপিয়ে জলে নেমে পড়ে। জন উল্টো দিকে দ্রুত সাঁতার কেটে জল থেকে উঠে পড়ে। সেখান থেকে তারা সবাই দৌড়ে ঘরের মধ্যে চলে যায় এবং দরজাটি বন্ধ করে দেয়। তাদের হাত থেকেও এই উড়োজাহাজটি ভেসে সমুদ্রে চলে যায়। বাড়ি যাওয়ার একমাত্র রাস্তাটাও তাদের বন্ধ হয়ে যায়। বাড়িটির ভেতরে দরজা ও জানলাগুলি কাঠ দিয়ে ভালো করে বন্ধ করে দেয়, যাতে আগের মতো আর কোনো কুকুর যেন ভেতরে না আসতে পারে। মেরে ফেলা সেই কুকুরটিকে চাদর দিয়ে বড়িয়ে বাইরে ফেলে আসে। নোয়া তার ফোনটাতে নেটওয়ার্ক আনার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এই নির্জন দ্বীপে কোনো মোবাইলের টাওয়ার নেই। সবাই মিলে সিদ্ধান্ত নেয় গ্যারেজের মধ্যে থাকা গাড়িটি নিয়ে রেডিও টাওয়ার হাউসে যাবে। সেখানে গেলে হয়তো ফোনের নেটওয়ার্ক পাবে। তারপর কল করে সেখান থেকে সাহায্য চাইবে। তাই মেয়ের ঘর থেকে বেরিয়ে খুব ধীরে ধীরে এগিয়ে যায় দড়ির মধ্যে থাকা একটি যন্ত্র আনার জন্য। এই যন্ত্রটি দিয়ে বাড়ির ছাদ থেকে গ্যারেজের ছাদে যাওয়া যাবে। যন্ত্রটি খোলার শব্দ একটি কুকুর শুনতে পায়। কুকুরটি আসার আগেই মেট সেখান থেকে ঘরে চলে যায়। এরপর তারা যন্ত্রটি নিয়ে বাড়ির ছাদে ওঠে। সেটা দড়ির ওপর সেট করে মেট যেতে চাইলে নিকি বলে, এইরকম কাজ এর আগে আমি অনেকবার করেছি, তাই আমি যাব। সে দড়ি দিয়ে গ্যারেজে যাওয়ার সময় যন্ত্রটি হঠাৎ দড়ির মধ্যে আটকে যায়। এর মধ্যে কুকুরগুলি নিকিকে দেখে ফেলে। তার দিকে সব কুকুরগুলি আসতে শুরু করে। সে কোনো মতো করে গ্যারেজের ছাদে নামে এবং জানলা ভেঙে গ্যারেজের ভেতরে যায়। এরপর নিকি গাড়িটা স্টার্ট করতে গেলে গাড়িটা কোনো মতোই স্টার্ট নেয় না। এইদিকে সব কুকুরগুলি গ্যারেজে ঢুকে নিকির ওপর হামলা করে। সে গাড়ি থেকে বের হয়ে কোনো মতো করে গ্যারেজের ওপরে ওঠে। জানলা দিয়ে ছাদে চলে আসে। নিকিকে গ্যারেজ থেকে বাড়ির ছাদে আনার জন্য জন তীরের মধ্যে একটি দড়ি বেঁধে গ্যারেজের দিকে মারে। সেই দড়িটি তীর থেকে খুলে নিকি তার কোমরে বেঁধে নেয়। একটি কুকুর গ্যারেজের ছাদে চলে আসে। নিকি কুকুরটি দেখা পাওয়া মাত্রই দড়িটির উপর ঝাঁপ মারে। কোমরে বাঁধা দড়িটিকে টেনে সবাই তাকে বাড়ির ছাদে নিয়ে আসে। নিকিকে যেই কাজের জন্য গ্যারেজে পাঠানো হয়েছিল সেই কাজটা পুরোই ফেল হয়ে যায়। এইদিকে সন্ধে নেমে আসে। রাতে সবার মন ভালো করার জন্য নোয়া মিউজিক প্লে করে, কিন্তু মিউজিকটি প্লে করা মাত্রই কারেন্ট চলে যায়। নোয়া কারেন্ট ঠিক করার জন্য নিচের বেসমেন্টে যায়। সে কারেন্ট ঠিক করার পর একটি ড্রিঙ্কের বোতল নিয়ে উপরে আসার সময় আবার কারেন্টের ফিউজ চলে যায়। নোয়া ঠিক করার জন্য পিছনে ঘরে, কিন্তু তার পা মচকে গিয়ে সে মাটিতে পড়ে যায়। পড়ে থাকা অবস্থায় সে লক্ষ্য করে দেখে বেসমেন্টের দেওয়ালের মধ্যে একটি ফাঁকা জায়গায় শুধুমাত্র কাপড় দিয়ে ঢাকা রয়েছে। সে বন্ধ করার জন্য এগিয়ে যায়। তখনই একটি কুকুর সেই ফাঁকা জায়গা দিয়ে এসে তার উপর হামলা করে। জন আর মেট তাকে বাঁচানোর জন্য আসে, কিন্তু ততক্ষণে অনেকগুলি কুকুর এসে তাকেও মেরে ফেলে। কুকুরগুলি তাদের দুইজনকে দেখে তাদের দিকে আসতে আরম্ভ করে। ভয়ে এরা দরজাটি বন্ধ করে দেয়। বাইরে সব কুকুরগুলি জানলা ও দরজা ভেঙে ভিতরে আসার জন্য চেষ্টা করে। এই চারজন ভয়ে কুকুরগুলির হাত থেকে বাঁচার জন্য বাড়ির একদম উপরে ওঠার চেষ্টা করে। এর মধ্যে বাইরের কুকুরগুলি দরজা ও জানলা ভেঙে ভেতরে চলে আসে। মেট উপরে যাওয়ার সময় একটি কুকুর তাকে ধরে ফেলে। জন এসে সেই কুকুরগুলির হাত থেকে মেটকে বাঁচিয়ে বাড়ির উপরে নিয়ে যায়। পরের দিন সকালে সবাই আবার নিচে নেমে আসে। দেখে পুরো বাড়িটির অবস্থা কুকুরগুলি তছনছ করে দিয়েছে। এরপর দুই ভাইয়ে সাহস করে গ্যারেজে যায়
গাড়িটা গ্যারেজ থেকে বের করে রাস্তায় নিয়ে আসে, কিন্তু গাড়িটা স্টার্ট হয় না। তাই মেট গাড়িটা ঠেলতে শুরু করে। মেট গাড়িটা পেছনে ঠেলার সময় সে হুচট খেয়ে মাটিতে পড়ে যায়। এদিকে কুকুরগুলি তাদেরকে খাওয়ার জন্য চলে আসে। মেট কোনো মতো করে মাটি থেকে উঠে গাড়ির ভেতরে যায়। জোন সামনের দিকে অনেকগুলি কুকুর দেখে গাড়িটা রাস্তা থেকে অন্যদিকে নামিয়ে নেয়। গাড়িটা যেতে যেতে সমুদ্রে একদম ধারে গিয়ে স্টার্ট নেয়। তখনই জোন ব্রেক করে গাড়িটা থামিয়ে দেয়। তারা একটুর জন্য বেঁচে যায়। গাড়ির শব্দ শুনে কুকুরগুলি ভয়ে সেখান থেকে চলে যায়। জোন আর মেট সমুদ্রের ধার থেকে বাড়ির দিকে আসার সময় একটি কুকুর মেটের উপর হামলা করে। জোন গাড়িটা পোলের সাথে ঘেঁষিয়ে নিয়ে যায় এবং কুকুরটি সেই পোলের ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। মেট বাড়ির কাছে এসে নিকি এবং সারাকে ডাক দেয়। নিকি বাড়ির বাইরে এসে জোনকে বলে সারা এখান থেকে যেতে চায় না। জোন সারাকে নিয়ে আসার জন্য ভেতরে যায়। সারাকে সে বলে চলো এখান থেকে। তখনই একটি কুকুর তাদের সামনে চলে আসে। সারা সেই কুকুরটির চোখে এক নজরে তাকিয়ে থাকে। সে জোনকে বলে তুমি জানলা দিয়ে বাইরে যাও, কিন্তু জোন তাকে ছেড়ে যেতে চাইছিল না। সারা বলে যদি আমি কুকুরটির থেকে চোখ সরিয়ে নিই তাহলে আমরা দুইজনে মারা যাব। জোন তার কথা শুনে জানলা দিয়ে বাইরে যাওয়ার সময় সে মাটিতে পড়ে যায়। সারা কুকুরটি থেকে যখন তার চোখ সরিয়ে নেয় তখনই কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কুকুরটিকে নিয়ে সে বাইরে জানলা দিয়ে পড়ে যায় এবং সেখানেই মারা যায়। মেট জোনকে মাটি থেকে তুলে গাড়িটা নিয়ে রেডিওর টাওয়ার হাউসের দিকে চলে যায়। টাওয়ার হাউসে পৌঁছে তারা ভেতরে যায় এবং ভেতরে গিয়ে দেখে এটা শুধু টাওয়ার হাউস না, এখানে একটি গুপ্ত ল্যাবও আছে। আর এই ল্যাবে কুকুরগুলির উপর নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করা হতো। মেট পাশে পড়ে থাকা কুকুরের ভ্যাকসিন হাতে নিয়ে বলে এই ভ্যাকসিনের কারণে কুকুরগুলি আরো হিংস্র হয়ে গেছে। এরপর তারা টাওয়ার হাউসের মেন রুমে যায়। মেট মোবাইলে নেটওয়ার্ক আনার চেষ্টা করে, কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক পায় না। নিকি জানলা দিয়ে টাওয়ারের উপর দেখতে পায় একটি তার ছেঁড়া আছে। সেই তারটা জয়েন্ট দিলে হয়তো মোবাইলের নেটওয়ার্ক আসতে পারে। তাই জোন তারটিকে জয়েন্ট দেওয়ার জন্য টাওয়ারের ওপর ওঠে। সে দেখতে পায় দ্বীপের এক সাইডে সাদা একটি নৌকা রয়েছে। সে তাড়াতাড়ি তারটি জয়েন্ট দিয়ে নিকিকে পাওয়ার মেশিনটি চালু করতে বলে। নিকি মেশিনটি চালু করে দেওয়ার পর শর্ট সার্কিট হয়ে যায়। মেশিনে আগুন লেগে যায় এবং ধোঁয়া বের হতে শুরু করে। জোন টাওয়ারের উপর শর্ট খেয়ে সোজা মাটিতে পড়ে যায়। জোন মাটিতে পড়ে যাওয়ার শব্দ পেয়ে কুকুরগুলি তাকে এসে ঘিরে ফেলে। জোনকে বাঁচানোর জন্য তার ভাই মেট চলে আসে কুকুরগুলিকে মারার জন্য, কিন্তু পুরো ঘটনা উল্টো হয়ে যায়। তাকেও কুকুরগুলি ছেঁকে ধরে। এইদিকে নিকি কুকুরগুলির জন্য একটি দরজা খুলে দেয়। কুকুরগুলির দরজা দিয়ে ভেতরে চলে আসে তাকে খাওয়ার জন্য, কিন্তু সে ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে ভেতরে সব কুকুরগুলিকে মেরে ফেলে। বাইরে থাকা সব কুকুরগুলি ব্লাস্টের শব্দ শুনে ভয়ে চলে যায়। একটু পরে কুকুরগুলি আবার ফিরে আসে, তাদের দুইজনকে ঘিরে ফেলে। কিন্তু এইবার নিকি তাদের বাঁচানোর জন্য গাড়িটা নিয়ে আসে। জোন গাড়িটা ড্রাইভ করে টাওয়ারের উপর থেকে দেখা নৌকোটের দিকে যেতে শুরু করে। গাড়িটির পেছনে পেছনে সব কুকুরগুলি তাদেরকে খাওয়ার জন্য ছুটতে থাকে। জোন গাড়িটা কোথাও ব্রেক না করে সোজা জলে নামিয়ে দেয়। তারা গাড়ি থেকে বের হয়ে তাড়াতাড়ি নৌকার উপর গিয়ে নৌকাটি স্টার্ট করে সেখান থেকে চলে যায় এবং দ্বীপটি থেকে অনেক দূরে এসে সবাই দীর্ঘ শ্বাস ফেলে আর বলে আমরা বেঁচে গেছি। তখনই একটি কুকুর নৌকা থেকে বের হয়ে জোনের ওপর হামলা করে, আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। এই ছেলেটা 150 বছরের পুরনো গুপ্তধন খুঁজে পায়, কিন্তু তার একটি বন্ধু তা জেনে যায়। সে লোভে তাকে মারার জন্য যা করে আসছে 3 দিন পর।